আসসালামু আলাইকুম। আপনার সকলকে কেমন আছেন? মেলা রহমান ভালো আছি। দেখেন দেশের পরিস্থিতি কি, মানুষের যে বোরকা পইরা মহিলা মানুষের কাম কি, উড়াদুরা খালি পিছনে বাতাস খায়। কে রে ভাই, সামনে যে হুন্ডাটা তোমার চলে, তুমি যেইটার মধ্যে বইয়ে রয়েছো এটা যদি ঠিকঠাক করে যদি তুমি সাবধানতায় বও তাহলে তো এই বড় একটা দুর্ঘটনা ঘটে না। যাই হোক, এই মহিলাটা মানে বিয়ে খেয়ে বেরোইছে, এরপর উনি হচ্ছে বোরকাটা মানে উড়তাছে, উনি খেয়াল করে নাই বোরকা, তাই চাক্কার সাথে এমনভাবে পেঁচাইছে, পেঁচে ওনার পাড়া ভিতরে ঢুইকে গেছে। দুইটা যাওয়ার ফলে মানে অবস্থা, পাটা কাটে নাই, আল্লাহর রহমত কিছু হয় নাই ওরকম। তারপরও মনে হয় কিছু একটু আঘাত পাইছে পায়ে, আর বোরকাটা সম্পূর্ণ চাক্কার ভিতর পেঁচাইয়ে গেছে। কপালটা ভালো, রাস্তার ভিতর এই লোকটা ধরছে, ধরার কারণে কিন্তু ব্যাগটা সিটটা পড়ছে, আর উনি ওরকম পড়তে পারে নাই। ওনার হাজব্যান্ড নামাইয়া এরপর এই মানুষ আইসাই বোরকাটার মানে বিভিন্ন কাটার লেগা চেষ্টা করতেছে, যে আপনার ওই যে কেউ কেসি লইছে, কেউ আবার ছুরি লইছে, কিন্তু এতে আর কাটতেছে না। যাই হোক, কাটতেছে না, এরপর কী করবে, একটা আন্টি কোথা থেকে একটা বডি নিয়ে এসে তারপর ওনার বোরকাটা ওই যে কাইটা দিল, তারপর উনি মানে পাটা কিছু আর হয় না, বোরকাটা কেটে দিছে। এই এরপর তুমি চলে আইসে, এই এরপর তো মোরাও চলে এলাম। মোগো শৈলের মধ্যে একদম কাঁপুনিটা গেছে, কারণ মইও বাইকে চলি, আল্লাহ না করুক এরকম বিপদ তো মোরও হইতে পারে। আল্লাহ সবাইরে হেফাজত করুক, এটাই দোয়া করেন সকলে। আর যাই হোক, মোরা তো আইতে আইতে এমন সুন্দর মুক্ত বাতাস, আর বিশেষ করবেন না এই দোহারে মানে ঘরগুলো দেখা মুই মানে অবাক হয়ে গেছি। টিনের ঘর, মানে দোতলা তিনতলা টাইপের, বুঝছেন। আর হচ্ছে ওখানে সব রেডিমেড ঘর পাওয়া যায়। দেখেন যতগুলো ঘরগুলো দেখবেন আপনারা, এই হলো সবই রেডিমেড ঘর, বুঝলেন। এখানে রেডিমেড ঘর কিনতে পাওয়া যায়। মুগো বরিশাল তো খালি বিল্ডিং আর বিল্ডিং, আর নয়তো বা ঘর বানাইলে মিস্ত্রি এনে বানায়, আর হেরা একদম রেডিমেড কিনে লয়ে যায়। যেমন মোরা জামা কাপড় কিনি রেডিমেড, এরকম টাইপেরই। আর মোর কাছে এমনিতে খুবই ভালো লাগছে ওগোহানে, মানে অ্যাভেলেবেল একদম নৌকা পাওয়া যায়, যেহেতু পদ্মা নদীর পাশাপাশি ওগো বাড়িটা, তাই মানে অ্যাভেলেবেল পাওয়া যায় হচ্ছে অনেক ট্রলার, তাহেয়ার পর আবার আছে নৌকাগুলো পাওয়া যায় বেশি। এরপর এই দেখেন এর মধ্যে বৃষ্টি আর বৃষ্টি কি কম, আর অটোটা তো মানে খুব দ্রুত চলতেছে, বুঝলেন, কারণ মুগো তো বাস ধরা লাগবে, বাসের টাইম শেষ হয়ে যাইতেছে। হেয়াতে মোরা বাসে ধর্মুছে, এই কারণে মোরা তাড়াহুড়ো করে বেরোইয়ে গেছি। আর এই হলো বাজার, বুঝছেন, এইটা মানে কি বলে মুকসুদপুর না কি বাজার বলে ওইটা। যাই হোক, এরপর ওখানে বাজারগুলো হচ্ছে মানে মনে করেন যে একদম গ্রাম্য, মানুষজনও আছে, খারাপও না একদম। আর মানে আশেপাশে অনেক দোকানপাট, যেরকম গ্রাম ওদের বাড়িটা ওরকম না, আসলে মেনলি হচ্ছে একটু শহরের মতোই। আর এই এক সাইডে হইলো গাছপালা, আর এক সাইডে হলো দোকানপাট, ভালোই লাগে, খারাপ লাগে না। আসলে নতুন জায়গায় যাওয়ার একটা অভিজ্ঞতাটাই থাকে একদম অন্যরকম। আর যেহেতু মই আর মোর ভাই যেহেতু গেছি প্রথমবার, হেঁটে একটা অন্যরকম অভিজ্ঞতা পাইয়ে এলাম। সেহেতু আবার বৃষ্টি পড়া শুরু হচ্ছে, কি হরমো বৃষ্টি যেহেতু নামছে, এই বৃষ্টিতে ভিজে ভিজা মগো বরিশাল মগো পৌঁছাইতেই হইবে। এই দেন দুই ধারে হইলো গাছপালা, বাড়ি ঘর, এখানে বেশিরভাগই হচ্ছে টিনের ঘর।